আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। বিডি ফ্যামিলি ব্লগ 2 থেকে আমি সুমি। আজকে আজকে চলে এসেছি কোথায় বলতে পারবেন কেউ? চলে এসেছি 300 ফিট আমার ভাইয়ের বাসায়। এই যে আমার ছেলে খেলতেছে ভাইয়ের মেয়ের সাথে ব্যাডমিন্টন। ও বাসা থেকে আসার সময় ব্যাট নিয়ে আসছে ও। আর একটা ওই যে পুচকি, ওই পুচকি দেখেন কোথায় বৈশা বৈশা চিপস খাইতেছে। তুমি ব্যথা পাইছো কিভাবে? না ড্রেনে পইরা বলে ব্যথা পাইছে। জায়গাগুলো খুব সুন্দর। এই যে এখানে কলা গাছ, কলা ধরেছে। এখানে একটা আছে, এইখানে একটা আছে কলা গাছ। কে লাগাইছে এগুলো? এত কলা গাছ মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এইখান থেকে মনে হয় এত কলা গাছ, এইখান থেকে একদম ওই শেষ মাথা পর্যন্ত সব কলা গাছ আর কলা গাছ। এই যে কলা ধরছে, এই যে আমরা কলার এটাকে থোর বলি, কে কি বলেন জানেন। এই থোর কিন্তু খেতে অনেক মজা। আমি আগে খাইতাম না, তারপর আমার নানি একদিন রান্না করে দিয়েছিল, পর থেকে খাই আমি, আমার কাছে অনেক ভালো লাগে। ওই যে এখানে বেল গাছ আছে, তারপর আম গাছ আছে। এইখানে একটা তেঁতুল গাছ ছিল। এই তেঁতুল গাছ নিয়ে একটা কথা বলি। এখানে একটা তেঁতুল গাছ ছিল, সেই তেঁতুলগুলো লাল ছিল। আপনারা কি লাল তেঁতুল কেউ দেখছেন কিনা আমি জানি না। যে একটা খেজুর গাছ এখানে লাল তেঁতুল হয়েছিল এখানে, মানে লাল গাছটাই লাল তেঁতুলের। এই তেঁতুলটা কেউ নর্মালি খেতে পারতো না। খেলে নাকি অসুখ হইতো, তা আমরা কখনো এসে খাইতাম না। তো এইভাবেই কেন জানি কিছুই ভালো লাগতেছে না। তো ভিডিও আমি যা ছেড়েছি এতদিন অনেক আগের ভিডিও ছেড়েছি, আমার কাছে ভালো লাগতেছে না। ওই যে এখানে খেজুরের রসের দিছিল, মনে হয় সকালে নিয়ে গেছে। তো যাই হোক, খেজুরের রস কি পাওয়া যাইব ওই গাছের থেকেই? বিকালে বললে কি সকালে দিব? এই যে পেঁপে গাছ কারা জানি লাগাইছে, জানি না আমি। আর এই যে এগুলো হচ্ছে চুকা পাতার বিচি, এগুলা কিন্তু শুকায়া রেখে দেয়। আবার এমন খেতে পারবো না, আমি একটা খেয়ে দেখাই। টকটক লাগা গাছ অনেকগুলো, কে জানি লাগাইছে, জানি না আমি। তারপরে এই যে এখানে পেঁপে গাছ আছে। এই রাজীব ভাই, এই পেঁপে গাছ কে লাগাইছে রে? আম্মা, জি গান পেঁপে গাছ কে লাগাইছে? এখানে একটা পাকা পেঁপে আছে, এটা আমি ছিঁড়ে নিয়ে যাই। এই লেগে আমি তেঁতুল নিয়ে আসছি, আমার ভাই নিয়ে আসছে আমার জন্য অনেকগুলো তেঁতুল। পাকা নাই গা। এই যে পেঁপে কাটছে আমার, এই যে পেঁপেটা মাশাআল্লাহ অনেক মিষ্টি, মানে আদা পাকাতে যে মিষ্টি আর পাইকা গেলে মনে অনেক মিষ্টি লাগবে না? এটা কি অনেক মিষ্টি হয় মনে হয় পেঁপেগুলা, অনেক মিষ্টি। আমার নিয়ে বসছে পেঁপে ভর্তা করবো আর কি, পেঁপে ভর্তা বলে সরি, টমেটো ভর্তা। বড়ি ভর্তা করবেন? বড়ি ভর্তা করেন না, টমেটো ভর্তা খাম সবাই। সালাম দাস না কেন? এদিকে আসস কেন? ও মা, টমেটো কাটতেছে, টমেটো ভর্তা হবে। এই যে দল বাহিনী নিয়ে যাচ্ছি, ওই যে এই দেখেন দল বাহিনী মিথ্যা কথা বলে নিয়ে যেতেছে। ওই নাকি আর আমার বোন ভাগে এসে পেঁপে পায় নাই, এর জন্য কইতেছে পেঁপে দিতেই পরে। পেঁপে পাকা পেঁপে মনে হয় নাই, আর কাঁচা আছে, কাঁচা কাঁচা কাঁচাগুলা খাবি? ও গাছটা আমার ওই যে ভাইয়ের, আমার ভাবির কাকির শাশুড় কাকির গাছ। বলছে তোমরা কয়টা খাবা, তোমরা গিয়ে পাইরা খাও, কোনো সমস্যা নাই। বলছি আদা পাকা। এই যে একটা জিনিস দেখাই, এইটা কিন্তু আপনার ওই যে সময় আমরা জানি কি খাই, এসব ফুলের ভুসি কালোটা আছে না, থোকমা,
এই যে দেখেন, এটা কিন্তু থোকমার গাছ, কেউ চিনেন কিনা জানি না, দেখাই দিলাম। এই যে থোকমা, কালো কালো থোকমা, এই যে আমি এখন বড়ই খাবো, বড়ই কিন্তু পেঁপেগুলো অনেক মিষ্টি, কাঁচা হলো মিষ্টি। তেঁতুল আনছে ভাইয়া, এই যে পাটি নিয়ে এনে বিছা। এই টমেটো ভর্তা দেখে কার কার খেতে মন চাচ্ছে বলেন তো? তরে কইছি সুমা, তোর কি খেতে মন চাচ্ছে? এই যে টমেটো ভর্তা, বইতে দে না আগে খাইতাম গো, বউরা গিয়া এমন কোনো দিন ভাত নাই, ওরা মজা লাগতো। আজকে ভিডিও এই পর্যন্তই রাখবো, বারটা পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।